আসসালামু আলাইকুম, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটা নতুন ভিডিওতে। এই ভিডিওতে আমরা দেখব হচ্ছে কিভাবে স্পট রিমুভ করা যায়। আমাদের যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টের ফেস থেকে। আমাদের এই ছবিটার রেজুলেশন খুবই কম, তারপর আমরা একটু দেখিয়ে দিচ্ছি আমরা কিভাবে রিমুভ করতে পারবো। আমাদের যদি কোনো স্পট রিমুভ করতে চাই তাহলে আমাদের বেশ কিছু টুল আছে, আমরা সেভাবে রিমুভ করতে পারি। আমরা প্রথমে একটা সহজ টুল দেখি, এটাকে বলা হয় স্পট হিলিং ব্রাশ টুল। আমরা কিবোর্ড থেকে সরাসরি জে প্রেস করলে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে। আমরা যদি এখানে ক্লিক করি, অর্থাৎ এই টুল বারে গিয়ে রাইট বাটন প্রেস করে দেখেন এখানে অনেকগুলো টুল আছে। প্রথমটা হচ্ছে স্পট হিলিং ব্রাশ টুল। এটা দিয়ে আমরা ক্লিক করার পরপরই জাস্ট আমরা এটাকে আমাদের যে থার্ড ব্র্যাকেট কি আছে ক্লোজিং এবং ওপেনিং, সেটা দিয়ে ক্লিক ছোট বড় করতে পারি। সো এটা আমরা এটার সমান করে নিয়ে জাস্ট ক্লিক করলাম, দেখেন আমাদের স্পটটি হিলিং হয়ে গেছে, তার মানে এখান থেকে উধাও হয়ে গেছে। সো এভাবে আমরা যেগুলো ইজি এবং ছোট জায়গা জুড়ে আছে স্পটগুলো, সেগুলো আমরা কিন্তু এভাবে হিলিং করতে পারি সাইজ ছোট বড় করে। তো অনেক ক্ষেত্রে দেখা যায় যে কালার একটু ডিসম্যাচ হয়, তো ডিসম্যাচ হলে আমরা কি করব, আমরা আরও অন্য পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো। তো আশপাশের জায়গাগুলো সহ আমরা যদি এভাবে অ্যাপ্লাই করি, তো এটা কিন্তু আমাদের এই স্পট হিলিংয়ের কাজে অনেক বেশি সহায়ক হয়। এবং ছোট ছোট স্পট হিলিং করার ক্ষেত্রে ইনস্ট্যান্ট সমাধানের জন্য এই স্পট হিলিং টুলটি ব্যবহার করা হয়। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আসেন আমরা যদি আরও কিছু ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে কি করব। সো আমরা এই ছবিটিকে সেভ না করে আবারও কেটে দিচ্ছি, আমরা আবার ওপেন করে নিই এটাকে। সো ওপেন করে নিলাম, রেজুলেশন কম, এই জন্য হয়তো বা একটু অন্যরকম লাগতে পারে, এই জন্য দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আমরা এরপর এই হিলিং ব্রাশ টুল নামে একটা অপশন পাবেন স্পট হিলিং টুলের নিচে। সো এটাতে ক্লিক করলে কি হবে, আমরা এখানে একটা বিষয় নির্ভর করে, সেটা হচ্ছে যে আপনি যে স্পটটা হিলিং করবেন সেই জায়গাটুকু কোথা থেকে নিয়ে ফিল আপ করবেন সেটা এই টুলকে দেখিয়ে দিতে হয়। অর্থাৎ আগে সেই জায়গাটি সিলেক্ট করতে হয় যে কোথা থেকে আমরা পূরণ করব। সো আমরা ধরেন যে এটা পূরণ করব এখান থেকে নিয়ে। সো এখানে আমরা মাউস পয়েন্টারটা এনে আমাদের সাইজ মতো এনে, অর্থাৎ এটা ছোট বড় করতে পারি আমরা এই থার্ড ব্র্যাকেটের ওপেনিং ক্লোজিং দিয়ে আমরা এতটুকু করলাম। এবং কিবোর্ড থেকে অল্টার কি যেটাকে বলছি আমরা, এটাকে চাপ দিয়ে ধরলে এরকম পয়েন্টারটা হয়ে যাবে। দেন আমরা একটা কি ক্লিক করব, জাস্ট ক্লিক করার পরে এখন দেখেন আমরা যদি এখানে ক্লিক করি, ওখান থেকে এই অংশটুকু এখানে বসে গেছে। এটা একটা ওয়ে। সো আমরা যদি এখানে করতে চাই তাহলে আমাদের ওখানে সিলেক্ট করা আছে, ওটা কিন্তু এখানে অ্যাপ্লাই হবে। আর আমরা যদি এখান থেকে নিতে চাই কাছাকাছি কোনো জায়গা থেকে, তাহলে কালার টোন কিন্তু ম্যাচ হবে। সো আমরা এখান থেকে নিয়ে আবার অল্টার কি চেপে ধরলাম, একটা ক্লিক করলাম অ্যান্ড দেন এখানে প্রেস করলাম, দেখেন এটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে কালারটা। সো সেম ওয়েতে আমরা এইখানকার কালারগুলো করতে পারি। এখান থেকে এটা দেন এখানে দিলাম, এখান থেকে এটা এখানে দিলাম, এখানে দিলাম, মানে কাছাকাছি সেম কালারটাই আমরা অ্যাপ্লাই করলাম। এখান থেকে আবার এটা দিলাম অ্যান্ড দেন এখান থেকে এটা দিলাম, এদিক থেকে এটা দিলাম, এদিক থেকে এটা, এই এদিক থেকে দিলাম এটা। দেখেন আমাদের মোটামুটি হয়ে গেছে। সো আমরা এখান থেকে যদি এটা দিই, তার মানে কালারটা একটু লাইটেড হয়ে গেছে। যদিও আমরা এখান থেকে এটা দিলাম, দেখেন মোটামুটি ম্যাচ হয়েছে। এই কালারটা আমরা এখান থেকে নিয়ে এখানে দিতে চাই, দেখেন হয়ে গেছে। দ্যাটস ইট। তো এর বাইরে আরও আছে, আমরা আবার এটিকে ক্লোজ করে দিই, আবার ওপেন করে নিলাম অ্যান্ড দেন এটার নিচের একটা টুল আছে প্যাচ টুল। প্যাচ টুলটা ঠিক আমাদের যে দ্বিতীয় নম্বর টুলটা ছিল ওটার মতোই, কিন্তু এটা আমাদের আগে সিলেক্ট করতে হতো কোথা থেকে আমরা নিব। এটাতে জাস্ট আমরা পরে সিলেক্ট করব যে আমরা কোথা থেকে নেব। ধরেন যে আমাদের এই স্পটটা রিমুভ করব, এটাকে জাস্ট মাউস ক্লিক করে ধরে আমরা এটাকে সিলেক্ট করে নিলাম। এখন আপনি জাস্ট কি করবেন, এটাকে ধরে যেখান থেকে আপনি বসাতে চান, ধরেন আমরা এখান থেকে বসাতে চাই, এখানে নিয়ে ছেড়ে দিলাম। তার মানে এখানে অটোমেটিক্যালি এই স্পটের জায়গাটুকু আমরা যেখানে নিয়ে ছেড়ে দিয়েছি ওখানকারটা দিয়ে ফিল আপ হয়ে গেল। সো আমরা যদি এটা স্পট হিলিং করতে চাই, এখানে ক্লিক করলাম, ধরে আমরা এখানে দিয়ে দিলাম, দেখেন হয়ে গেছে। সো আমরা যদি এইটা রিমুভ করতে চাই, সো আমরা একটু এখানে দিলাম, দেখেন হয়ে গেছে। এইটাতে একটা সুযোগ হলো যে আপনি কালার ম্যাচটা দেখতে পারবেন লাইভ। এই যে ধরেন আমরা এখানে দিলাম, তো এটা দিলাম, ম্যাচ হয়ে গেছে।
আমরা এটা দেই, এখান থেকে দিই, আপনি আপনার মতো করে এটা সিলেক্ট করতে পারবেন, এটা একটা সুবিধা। সো আমরা এভাবে দিলাম, অ্যান্ড দেন আমরা এটাকে এভাবে দিতে পারি, এটাকে আমরা এভাবে দিতে পারি। আচ্ছা, আমাদের ছবির রেজুলেশনটা একটু অন্যরকম, সেজন্য এটা একটু ইগনোর করবেন কাইন্ডলি। আমরা এভাবে দিলাম, এই স্পটটাকে আমরা এখান থেকে দিতে পারি, অ্যান্ড দেন এটাকে আমরা এদিক থেকে দিলাম, এটাকে এদিক থেকে দিলাম। দেখেন আমাদের ছবিটা কিন্তু ঠিকঠাক হয়ে গেছে মোটামুটি। তো এখানে একটু অন্যরকম লাগছে, এটাকে ধরে আবার এইভাবে দিলাম। অর্থাৎ ছোট ছোট করেও আমরা কিন্তু এই অংশটাকে কাজে লাগাতে পারি এই টুল দিয়ে। আমরা আরেকটা টুল দেখতে চাই, দেখি কি আছে, এটাকে আবার ওপেন করে নিলাম, অ্যান্ড দেন কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল। এটা সাধারণত পাশাপাশি জায়গা চেঞ্জ করে। রেড আই টুল, এটা হচ্ছে চোখ যদি আমরা ক্লিক করে লাল থাকে, যদি সাদা করতে চাই তাহলে এটা কাজে লাগে। যে এই লাল আছে চোখটা, আমরা ক্লিক করলাম, দেখেন একটু সাদা হয়ে যাচ্ছে মোটামুটি হয়ে। এটা একটু অন্য কালার হলো যদিও, এটা ঠিকঠাক মতো সাদা হচ্ছিল। আমরা এখানে ক্লিক করি। সো যাই হোক, আমাদের সাবজেক্ট যেহেতু আমাদের স্পট রিমুভ, আমরা আরেকটা টুল দেখি, সেটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল। এটা দিয়েও কিন্তু স্পট হিলিং করা যায়। সেটার জন্য কি করতে হবে, আমরা অন্য জায়গা থেকে সিলেক্ট করে নিব। সো আমরা যদি এই যে এখান থেকে এটা ক্লোন স্ট্যাম্প সিলেক্ট করি, দেন এই যে অল্টার কি চেপে আমরা এখান থেকে সিলেক্ট করলাম। তবে এখানে একটা বিষয় হলো যে আমরা এই যে এখানে অপাসিটি এবং ফলো, এই দুইটা কমিয়ে বাড়িয়ে এই আমাদের তীব্রতাটাকে কমাতে পারবো। ধরেন যে এখানে এটা দিলাম, দেখেন একটা স্পটের মতো, অর্থাৎ এখান থেকে আমরা নিয়েছি, এখানে দিলাম, একদম সাদা হয়ে গেছে। সো আমরা এটাকে কী করবো, এটাকে একটু কমিয়ে দিতে পারি। সো আমরা এটা নিয়ার বাই 25-30 এরকম রাখতে হয় সাধারণত। এটা আমরা 26-37 রেখেছি। সো এটা আমরা এভাবে করতে পারি, এখানে সিলেক্ট করব। সো এভাবে একটু করলে তার মানে হচ্ছে এভাবে আমরা সিলেক্ট করে করে পাশাপাশি এলাকা থেকে এভাবে এভাবে দিলে এটা কিন্তু একটু বেটার হয় সাধারণত। সো আমরা নিজেদের মতো করে এটাকে ছোট বড় করে নিতে পারি। অন্যান্য কালার টিউনও কিন্তু পাশাপাশি আমরা এটাকে অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ পাশাপাশি যে জায়গাগুলো থাকে, একাধিক জায়গা থাকলে আমরা সেভাবে কিন্তু ম্যাচ করে করে ব্যবহার করতে পারি। সো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং উপকৃত হবেন। সো ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন অবশ্যই। একই সাথে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।